মিশন অফ ইয়োর বস। মিনিং টু সে, যখন আপনি কাজ করছেন, প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা সিনিয়রের দে হ্যাভ সার্টেন অবজেক্টিভ, হোয়াট দে ওয়ান্ট টু অ্যাচিভ। এবং এই অবজেক্টিভটা কিন্তু উনি আসলে ডিফাইন করেন না, সামটাইমস ওনার্স ডিফাইন দ্য অবজেক্টিভ, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস কামস ডাউন ফ্রম সিও থেকে আরেকটু নিচে আরেকটু নিচে আরেকটু নিচে এইভাবে আসতে থাকে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, every line managers, every line leaders, they have their own objective as far as business or activity or working capability is concerned. So in that case, you have to abide by, or you have to follow the rules and regulations as far as mission is concerned. Because আপনি আপনার মতো করে কোনো কিছু ডিফাইন করতে পারবেন না। কোম্পানি ডিফাইন্স দ্য অবজেক্টিভ অ্যান্ড বস বেসিক্যালি ফলোজ দ্য অবজেক্টিভ, এবং সেই অবজেক্টিভটা সে ডাউন করে, নিচের দিকে চালায়, নিচের দিকে ডাউন স্ট্রিমে আসে। এখন আপনি যখন কাজ করছেন, যত তাড়াতাড়ি আপনার লাইন ম্যানেজার্সের যে জিনিসগুলি আছে, তার যে অবজেক্টিভগুলি আছে, বিজনেস অবজেক্টিভ থাকতে পারে, ভেরিয়াস কেপিআই থাকতে পারে, সেগুলি যত তাড়াতাড়ি আপনি অ্যাডাপ্ট করবেন, যত তাড়াতাড়িতে আত্মস্থ করবেন এবং এক্সিকিউশন ফরম্যাটে যাবেন, তত তাড়াতাড়ি আই ক্যান বিলিভ দ্যাট ইউ উইল বি ক্লোজার টু ইউর রিপোর্টিং বস। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বস অলসো ওয়ান্টস টু গ্রো, সে নিজেও গ্রো করতে চায়। সো যার মাধ্যমে যে ভিশনকে এক্সপিডাইট করে, যে ভিশনকে বুকে ধারণ করে এবং সেটাকে সামনের দিকে আগানোর জন্য কাজ করে, আই এম শিওর দ্যাট স্মার্ট বস উইল বি অলওয়েজ টেকিং কেয়ার অফ ইউ। এটা খুবই ম্যাটার করে। সো উই মাস্ট ফলো, নাম্বার ওয়ান, দ্য ভিশন অ্যান্ড মিশন অফ পার্টিকুলার বস, এবং সেই ভিশনের সাথে আমরা একাত্ম করে সেইটাকে স্ট্রেংথেন করার চেষ্টা করি, সো দ্যাট আই এম শিওর দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টিপ, ইউর বস ইজ গোয়িং টু বি হ্যাপি অন ইউ। Point number 2, you must understand your line manager's need, anticipation and his preferences. আপনার প্রেফারেন্সে কিন্তু কোম্পানি চলবে না, বিকজ আই আন্ডারস্ট্যান্ড ইন মোস্ট কেসেস উই ওয়ান্ট টু ইভালুয়েট আওয়ার সেলফ, যে আমি আসলে এই করতে চাই, ওই করতে চাই, এটসেট্রা এটসেট্রা। বাট ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, সিন্স হি ইজ ডিফাইনিং দ্য অবজেক্টিভ অ্যাজ ফার এজ আওয়ার ওভারঅল প্রোগ্রেশন ইজ কনসার্ন, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তার প্রেফারেন্সটা কোথায়, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কি, সে কী করতে চায়, কী অ্যাচিভ করতে চায়। অ্যান্ড ইফ ইউ ক্যান অ্যালাইন উইথ হিজ আন্ডারস্ট্যান্ডিং, ইফ ইউ ক্যান অ্যালাইন উইথ হিজ স্ট্র্যাটেজি, দেন আই এম শিওর হি ইজ গোয়িং টু বি কনভিন্সড। সো ইউ মাস্ট রিমেম্বার, ডোন্ট ডিভিয়েট মেনি অফ হিজ পয়েন্টস হোয়াট হিজ আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আপনি যদি ভ্যালু এডিশন করতে চান, কেয়ারফুল, বিকজ সামটাইমস ইউর এডিশন ভ্যালু কুড বি ডিভ্যালুয়েটেড, এবং সে মনে করতে পারে যে আপনি বেশি বুঝেন। So be polite as far as his understanding, his objective is concerned. আর্লিয়ার পয়েন্টে যেমন বলেছিলাম ভিশন মিশন, এখন আমরা যখন আস্তে আস্তে সামনের দিকে আগাবো, তখন তার অবজেক্টিভগুলি কীভাবে ড্রাইভ করতে চায়, কী ধরনের অ্যাকশন প্ল্যান, ইউ ক্যান অ্যাড দ্য ভ্যালু বাট ইন এ হাম্বল ম্যানার। সো ইউ মাস্ট রিমেম্বার, আপনার লাইন ম্যানেজারের যে থট প্রসেস আছে, সেই থট প্রসেসটা আপনি অ্যাডাপ্ট করার চেষ্টা করেন। পয়েন্ট নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ মাস্ট হ্যাভ দ্য ম্যানেজেরিয়াল ক্যাপাবিলিটি। নাও দ্য কোয়েশ্চেন ইজ কামিং, যে আমি জয়েন করলাম, আমি তো অফিসার, বাট অফিসার হলে আপনার ম্যানেজেরিয়াল অনেক ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। ম্যানেজেরিয়াল ক্যাপাবিলিটি, হোয়াট ইজ দ্যাট? সব ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, অথবা মোস্ট অফ দ্য কেসের যেটা প্রবলেম হয়, উই গো টু দ্য বস উইথ এ প্রবলেম, উই ডোন্ট গো টু হিম উইথ এ সলিউশন। সো ইউ ক্যানট বি দ্য প্রবলেম ক্রিয়েটর, ইউ মাস্ট বি দ্য প্রবলেম সলিউশন মেকার। সো ওয়ান্স ইউ আর হ্যাভিং দ্য প্রবলেম, ইউ মাস্ট রিমেম্বার যে আমরা যখন প্রতিদিন কাজ করি, আমাদের প্রতিদিনই কোনো না কোনো প্রবলেম থাকে, আমরা বছরের 365 ডেজ কাজ করার চেষ্টা করি। সো উই আর অ্যাড্রেসিং দ্য প্রবলেম ইন এ পলাইট ম্যানার, অ্যান্ড উই মাস্ট রিমেম্বার ইউ আর গিভিং উইথ দ্য ভ্যালু এডিশন ইন এ সলিউশন। সো আমরা অনেক সময় হয়, আমি নিজেও দেখেছি এবং আমি নিজেও ভুলগুলি করেছি, যে আমরা হয়তো বললাম যে বস কাজ তো করতে চায়, স্যার কাজ তো করতে চায়, তো ম্যাডাম কাজ তো করতে চায়, এই প্রবলেম সেই প্রবলেম, 1 2 3, উই আর টকিং সো মেনি প্রবলেমস। বাট ইউ মাস্ট রিমেম্বার, সিন্স প্রবলেম ইজ দেয়ার, দ্যাটস ওয়াই আই এম ডুইং, দ্যাটস ওয়াই আই এম ওয়ার্কিং। আপনি প্রবলেম আছে বেঁধে তো আমার চাকরি, প্রবলেম আছে বেঁধে আমি সার্ভিস দিচ্ছি। সো ডোন্ট গো অলওয়েজ উইথ দ্য প্রবলেম, রেদার ইউ গো উইথ দ্য সার্টেন সলিউশন। একটা থট প্রসেস, চিন্তার ভিতরে যান যে বস আই গট দিস প্রবলেম, ইমপ্রুভমেন্ট এরিয়াস, আই এম শিওর ইউ নো বেটার, আপনি আরও ভালো জানেন, বাট আই বিলিভ দ্যাট কুড বি সাম সলিউশনস, ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি হোয়াট কুড বি বেস্ট সলিউশন। সো আপনি যখন একটা দুটো সলিউশন দিচ্ছেন, তখন হবে কি, বস উইল থিঙ্ক না লোকটা আসলে চিন্তা করে, হি থিঙ্কস অ্যাবাউট দ্য অবজেক্টিভ, হি থিঙ্কস অ্যাবাউট দ্য ভিশন, হি থিঙ্কস অ্যাবাউট দ্য মিশন, হি থিঙ্কস অ্যাবাউট দ্য এক্সিকিউশন। সো এটা খুব ম্যাটার করে যে আপনি প্রবলেম নিয়ে যাচ্ছেন না প্রবলেমের সাথে
একটা দুইটা টেন্টেটিভ সলিউশন নিয়ে যাচ্ছেন। দ্যাটস হোয়াট ইট ইজ কল্ড দ্য ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস। আপনি ম্যানেজ করছেন to your senior in a different way with giving certain tips even to your seniors. So go with certain solutions, not always with the problem. If you become the problem creators, so you are getting very tough time down the line. But if you are giving with the problem plus bit of solution, then you are going to convert yourself an asset to your boss, to your line managers. Please remember, this is a very careful point as far as our success is concerned. One of the biggest problems that we lose our temperament. প্লিজ বি কাম, একটু শান্ত থাকেন, কারণ আপনার অ্যাডাপ্টিবিলিটি লেভেল উইল মেক্স ইউর সাকসেস, আপনার ফ্লেক্সিবিলিটি উইল মেক্স ইউর সাকসেস। আমরা জানি যে অনেক সময় আমার বস অনেক স্টুপিড কথাবার্তা বলে, আমি অনেক স্টুপিড কথাবার্তা বলি, সিন্স আই অলসো লিড আ টিম। যারা টিম লিড করে সবসময় যে খুব ভালো কথা বলে, সহি কথা বলে, তার কোনো মানে নেই। সামটাইমস দে অলসো টক সামথিং ভেরি রং, বাট ইউ ক্যানট সিম্পলি চ্যালেঞ্জ হিম যে বস, you are very wrong, no, you cannot do this. So the thing is that you should calm, you should very composed, so that you are listening very carefully, and if you want to add the value, nothing wrong, because you must remember your body is the biggest mirror. So আপনি তার কথায় উত্তেজিত হচ্ছেন, আপনি তার কথায় রাগ করতেছেন, আপনি তার কথায় খুব বিক্ষিপ্ত, আপনি তার কথায় মনে মনে বলতেছেন যে বস ইউ আর স্টুপিড, বস কিন্তু বুঝে। So please calm, and খুব মাথা ঠান্ডা রাখতে হবে। You listen, and listening is one of the biggest thing, because once we allow the people to talk, and আমরা যখন শুনি তখন হয় কি অনেক কিছু রিলিফ হয়ে যায়। So allow him to talk, allow him to add the value, then you tell the boss, I heard all of your points, you are wonderful in the discussions, would you allow me to add the values? So it's a value addition, nothing wrong, but you cannot simply boss it's wrong, but আপনি বলছেন but এই যে ফিউ ওয়ার্ডস মেক্স এ ডিফারেন্স। আপনি যখন বার্ড বলতেছেন তখন কিন্তু একটা ব্যারিয়ার ক্রিয়েট করছেন, একটা দরজা তৈরি করে ফেললেন তার সাথে আপনার বন্ডিং ক্রিয়েশনের জন্য। সো ইউ মাস্ট রিমেম্বার, ইউ কিপ ইউর সেলফ কুল, কাম, যতটুকু কুল থাকা যায়, কাম থাকা যায়, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইউ আর গোয়িং টু ডু, ইউ আর কনভিন্সিং হিম। সো অ্যাকসেপ্ট অ্যান্ড গেট ব্যাক, অ্যাকসেপ্ট অ্যান্ড গেট ব্যাক। সো ডোন্ট রিয়েক্ট, মানে খুব ফাস্টও রিয়েক্ট করবেন না। আমি অনেক ব্রিলিয়েন্ট ছেলে মেয়ে দেখছি যে অল্পতে রিয়েক্ট করে বসে, না বস এটা ভুল কথা বলতেছেন। ইউ ক্যানট সিম্পলি ক্লেম হি ইজ রং, ইনস্টেড অফ ইউ অ্যাড দ্য ভ্যালু, বস ইটস নাইস, আই হার্ড ফ্রম ইউ, বাট ক্যান আই অ্যাড দ্য ভ্যালু, উড ইউ অ্যালাউ মি টু সে সামথিং। এই যে অ্যাপ্রোচগুলি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সফট স্কিলস, হাউ calm or cool you are as far as converting yourself as a good candidate down the line towards your boss. Another important soft skills that always miss, অনেক কিছু আমরা ভুল করি যে আই ওয়ার্ক ফ্যান্টাস্টিক, আমি অনেক ভালো কাজ করি, but I cannot communicate. So communication is not only that I am doing the conversation, all the things, how good you are in writing skill. আপনি যখন তার কথার উত্তর দিচ্ছেন তখন কতটুকু হামলি উত্তর দিচ্ছেন, আপনি যখন একটা মেইল করছেন মেইলটা প্রিসাইসলি কমিউনিকেট করতে পারছেন কিনা, আপনি যখন মিটিংয়ে কনভারসেশন করছেন তখন ঠিকমতো কমিউনিকেট করতে পারছেন কিনা, বিকজ আনলেস ইউ ক্যান সেল ইউর সেল, ইউ মাস্ট রিমেম্বার ইউ আর এ প্রোডাক্ট টু ইউর বস, সো ইউ হ্যাভ টু বি এ সেলেবল প্রোডাক্ট, অ্যান্ড দিস ইজ সামথিং ওয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি। আপনি যদি নিজকে ঠিকমতো সেল করতে না পারেন, সামওয়ান ইজ সেলিং, সামওয়ান ইজ টেকিং দ্য প্রিভিলেজ অ্যান্ড হি অর শি ইজ গেটিং আপ, উপরের দিকে চলে যাচ্ছে। সো ইউ মাস্ট রিমেম্বার হাউ গুড ইউ আর এ ফ্যান্টাস্টিক কমিউনিকেটর, এবং সুন্দর করে বুঝিয়ে বলেন। এবং কমিউনিকেশন ইজ অ্যান আর্ট, কমিউনিকেশন ইজ এ ফ্যান্টাস্টিক স্কিল। আমরা অনেক সময় বলে থাকি যে গুড কমিউনিকেশন ক্যান হিল ইউ, গুড কমিউনিকেশন ক্যান মেক শিওর দ্যাট ইউ আর ইন এ good shape, or in a bad communication it can kill you. So either you are healing or you are killing yourself, that's your call. So communication is one of the biggest barrier that you cannot prove yourself, I am a fantastic worker, I am a fantastic executive, I am a fantastic manager. So please be in the communication road, এবং সেটা ঠিকঠাক মতো করার চেষ্টা করবেন। যখন আপনি কোনো কারণে আপনিও নিজে রেগে আছেন, ডোন্ট টক, টেক ইউর টাইম, take a breath, and later you talk. It's very important. Always reactive hoben na. So good communicator, good communication, it can change your life. It will help you to grow in the upstream. Please try to remember, you have to be a good communicator as far as your boss is concerned. The most important thing is that anticipating expectation. আমরা প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু প্রত্যাশা থাকে, এবং প্রত্যাশিত যখন হয় তখন কিন্তু আপনি যে প্রত্যাশা ভার্সেস প্রাপ্তির যখন গ্যাপ হয় তখন কিন্তু আমাদের ভিতরে খুব দূরত্ব ক্রিয়েট হয়। আর প্রত্যাশাটা কি? বস হয়তো এক্সপেক্ট করে আপনি একটু হার্ডওয়ার্ক করবেন,
বস যদি এক্সপেক্ট করে আপনি একটু এক্সট্রা ইনিশিয়েটিভ নেবেন, বস যদি এক্সপেক্ট করে আপনি একটু পাংচুয়াল থাকবেন, বস যদি এক্সপেক্ট করে আপনি টাইম ম্যানেজ ঠিক মতো করবেন, বস যদি এক্সপেক্ট করে যে আপনি একটু টিম ওয়ার্ক করবেন, বস যদি এই যে এক্সট্রা you must remember, if you are doing something regular job, you are getting regular something as far as life is concerned. Once you doing something value addition, expectation, beyond expectation যাওয়া খুব দরকার। এবং যখন এক্সপেকটেশন মিট করতে শুরু করবেন, বস উইল ট্রাই টু রিলাই অন ইউ। ওয়ান্স যদি আপনার রিলাই করতে শুরু করে, তখন আপনার কিন্তু দোষগুলি দেখবেন ইগনোর করবে। আমরা অনেক সময় হয় না, গুড বন্ধু, কাছের বন্ধু, গুড ফ্রেন্ডস, সে যদি ভুলও করে আমরা কিন্তু ইগনোর করি। হ্যাঁ, আমরা বাচ্চা কাচ্চার অনেক ভুলগুলি ইগনোর করি, বিকজ উই লাভ দ্যাম, উই ফিল দ্যাম, দে আর পার্ট অফ আওয়ার লাইফ। সো এই যে ইম্পর্টেন্ট ম্যাটার করে যে হাউ ইউ আর ম্যাচিং দ্য এক্সপেকটেশন, সামটাইমস বিয়ন্ড দ্য এক্সপেকটেশন। অনেক সময় হয় কি যে আমরা দেখেছি যে আপনি বিকালবেলায় বের হয়ে আসতেছেন, তখন আপনার বস আপনাকে বলে বসলো যে এই কাজটা একটু করে দিয়ে যাও, তখন আপনি রিয়েক্ট করে বসলেন। সো ইউ আর নট মিটিং দ্য এক্সপেকটেশন। অনেক সময় বস এক্সপেক্ট করে আপনি সকালবেলা এসে তার সাথে একটা সালাম দেবেন। ইট ইজ এ ম্যাটার, রিমেম্বার ইটস এ ম্যাটার। অনেক সময় এক্সপেক্ট করে যে আপনি কোনো কাজ সে খুব সাফার করতেছে, সেটব্যাক করছে, কোনো একটা ঝামেলা আছে, আপনি বললেন যে বস আমি একটু হেল্প করি। আই এম নট টকিং পার্সোনাল, বাজার করে দেওয়ার কথা কিন্তু বলছি না, বাট ইট ইজ সামথিং অফিসিয়ালি। কীভাবে আপনি তাকে প্রুফ করবেন যে বস আই এম উইথ ইউ, I am, whatever the situation, I am trying to help you. I am trying to make sure that you are doing good job. I want something better job. You know, এই যে meeting beyond expectation, that makes sense. Please do that. Expectation meet করবেন, প্রত্যাশা ভার্সেস প্রাপ্তি। আমরা যেমন এক্সপেক্ট করি, এরকম প্রত্যেকটা মানুষ, সিনিয়র্স বলেন, জুনিয়র বলেন, প্রত্যেকের এক্সপেকটেশন থাকে। প্লিজ বি অ্যালাইনিং উইথ দ্য expectation and sometimes try to meet beyond the expectation. The last, not the least, your leadership style. আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু স্ব কর্মক্ষেত্রে আমরা কম বেশি লিডার, সেটা আমি জুনিয়র হই, আমি মিড লেভেল হই, সিনিয়র হই। অ্যান্ড দ্যার ইজ ইন ওয়ার্ড, যখন আপনি লিডারশিপ আপনি আস্তে আস্তে গ্রো করতে থাকবেন, ইউ হ্যাভ টু থিংস ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান ইজ ম্যানেজিং, ওয়ান ইজ লিডারশিপ। ম্যানেজিং ইন সেট আপার অ্যান্ড অলসো সাম কেসেস ডাউন দ্য লাইন। সো লিডারশিপ স্টাইলটা খুব ম্যাটার করে যে আপনি কতটুকু পার্টিসিপেটিভ। বিকজ এখনকার যে জমানা আসছে, সেই জমানায় কিন্তু অটোক্রেটিভ লিডারশিপের কোথাও দাম। আপনি দেখেন পৃথিবী জুড়ে, ইভেন রাজনীতিতে যদি ব্যাক করেন, autocrats cannot sustain. They are going at the diplomacy. They are going it more of democracy. So participative leadership টা আপনার ভিতরে আছে কিনা। এবং লিডারশিপ মিনস, আমরা যদি লিডারটাকে একটু অ্যাব্রিব্রিয়েট করি, ইউ শুড হ্যাভ এ ভেরি ভেরি ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ। ইট মেক্স সেন্স। ইউ শুড বি মোর এনার্জেটিক। ইউ শুড হ্যাভ এ ফ্যান্টাস্টিক পজিটিভ অ্যাটিটিউড, অ্যান্ড ইউ শুড বি ডাইনামিক, ইউ শুড বি হাইলি এনার্জেটিক, অ্যান্ড অফকোর্স ইউ শুড বি ভেরি মাচ রিলায়েবল। সো এই যে লিডারশিপ স্কিলটা যদি আপনি তৈরি করতে পারেন, অ্যান্ড অফকোর্স সেই লিডারশিপের সাথে সাথে আরও কিছু গুণাবলীর কথা অবশ্যই দরকার পড়ে, যে হাউ প্রোয়েক্টিভ ইউ আর, হাউ ইউ আর ম্যানেজিং অল দ্য থিংস টুগেদার, হাউ ইউ আর এ টিম বিল্ডার, হাউ ইউ আর টেকিং দ্য ইনিশিয়েটিভ, হাউ ইউ আর মেকিং শিওর ইউ আর ডুইং সামথিং প্লাস। এই অনেক কটা কাজ, এবং ডোন্ট গো উইথ দ্য প্রবলেমস, সলিউশন সহকারে যাওয়া, ব্যাড টাইমে বসের সাথে কথা না বলা, এটা খুব ম্যাটার করে। যে সকালবেলায় বসের মুড খারাপ, আপনি একটা ক্রাইসিস নিয়ে গেলেন, তখন আরও মুডটা খারাপ হয়ে গেলো। সামটাইমস ইউ হ্যাভ সিন ইন আওয়ার লাইফ যে সাম বসেস আর আর্লি, সকালবেলায় মুড ভালো, বিকালবেলায় মুড খারাপ। কোনো বসের বিকালবেলায় মুড ভালো, সকালে মুড খারাপ। এই যে টাইমিংটা বোঝা, আমরা অনেক সময় বলি না ক্রিকেটের ভাষায় যে আপনার ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য পিচটা পুরোপুরি বুঝতে হবে, কিন্তু ওয়েন টু হিট দ্য বল, then you can make sure you are going for boundary or over boundary. Otherwise, there is a chance of bowled out. So it is you how you will define. Either you will have the boundary, over boundary will be a bowled out. So be positive in the ways and make sure you are very much empathetic. You are very empathetic means হচ্ছে যে তার মতো করে বোঝা, টাইম ম্যানেজমেন্ট ইস্যুগুলি থাকে, অ্যাডাপ্টিবিলিটি ইস্যুগুলি থাকে, ফ্লেক্সিবিলিটি ইস্যুগুলি থাকে। যে আমাদের অনেক সময় প্রবলেম হয় যে আমি অনেক ভালো কাজ করি, বাট দিনের শেষে আমার ভালো ইনক্রিমেন্ট নাই। রিজন মিয়ান, you must remember, one of my boss said in my early career, তুমি 100% ডেলিভারি করবা, এই জন্যই তোমাকে বেতন দেওয়া হয়। ইটস এ ভেরি রুড ওয়ার্ড, বাট ইটস ফ্যাক্ট। যে আপনি যখন 100তে 100 কাজ করবেন, তখন কিন্তু ইউ আর পেইড ফর। যখন 100তে প্লাস এই কয়েকটা গুণাবলী নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন ইউ উইল গো টু দ্য আপার লেডার, ইউ উইল হ্যাভ এ ভার্টিক্যাল গ্রোথ। অ্যান্ড আই এম শিওর এই কয়েকটা টিপস আমরা আপাতত এনশিওর করি, অ্যান্ড আই এম গোয়িং টু শিওর দ্যাট যে অ্যাজ এ হোল you will have a amicable, understandable relationship, and যখন এই amicable, understandable relationship হবে, then I am sure your boss you will take to the next level. You don't need to worry. You will have better increment, you will have a better service, you will have the better promotion, and this is the path to grow as far as vertical life is concerned. So this is a short video I am trying to discuss today, and I hope you enjoyed.
অ্যান্ড প্লিজ ফলো মাই পেজ দ্য কর্পোরেট কোচ, এবং আমি আরও ভবিষ্যতে ইন্টারেস্টিং ফাংশনাল অ্যান্ড সফট স্কিল ভিডিও নিয়ে আসবো। সবাই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে ওয়েল। অল দ্য বেস্ট।